মা, ও মা, তুমি কি শুনতেছো কথা? মা, তুমি তো আমার ভাই খেয়ে অনেক আগে চলে গেছো মা। মা রে, ও মা, এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউ ছিল না। মা, মা গো, তোমার ছেলে রে তুমি ছাড়া কেউ তোমার মতো করে ভালোবাসে না। না খেয়ে থাকলেও কেউ বলে না তুই খাস না। মা, মা, তুমি আমার নিয়ে যাও রে মা। আমি এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। ও মা। কি ব্যাপার ভাই, আপনি এনে বসে কাঁদতেছেন কেন? আরে হুজুর, আজকে 15-20 দিন ধরে আমার বাবা মারা গেছে, তাই এখানে বসে বসে আমি কান্না করি। আরে সত্যি বলতে ভাই, পৃথিবীতে সবারই চলে যেতে হবে। আপনার আম্মু চলে গেছে, আমার আম্মু চলে যাবে, এবং কি একদিন আপনি আমিও চলে যাব। আর এটা নিয়ে কান্নার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আপনি জানেন না, আমার মায়ের আমি অনেক ভালোবাসতাম, মাও আমার অনেক ভালোবাসতো। আজকে 15-20 দিন ধরে আমার মা যে মারা গেছে, জানেন আমি ভালো মতো দুইটা খাইতেও পারি না, শুধু মায়ের কথাই মনে পড়ে। আচ্ছা যাই হোক ভাই, চলেন মসজিদের দিকে যাই, আপনার সাথে কথা বলি, সমস্যা না, আসেন। এখানে কান্না করে তো লাভ নাই। না না হুজুর, আপনি যান, আমি আসেন যাবো ভাই, না। আসেন আসেন। না না আসেন না ভাই, না ভাই, নামাজের সময় হয়ে গেছে, আসেন আমি ওদিকে চলে যাবো, আসেন যাই। না ভাই হুজুর, আপনি যান না, মা, ও মা, আমার খুব কষ্ট হইতেছে মা। এখন শনিবার দাওয়াত ওটা নেওয়া যাবো, সমস্যা নাই। এখন বিষয় হইলো, আমি মসজিদে আসার সময় ওই গোরস্থানের পাশে এক পোলার দেখলাম আপনার বৈশা 3-4 দিন যাবত কান্না করে। তো ওনারা ডাকলে উনি আমার কথা শুনে না। তো দেখলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলা দরকার, তাই আমি মসজিদে নামাজের আগে আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম। তো আপনারা একজন ছিলেন আর একজন ছিলেন না, ওই বিধায় আমি বলতে পারি নাই। এখন এই বিষয়টা একটু আপনারা একটু তথ্য নিয়েন বা বিষয়টা একটু দেখেন। আরে হুজুর, এটা কি কোন? কত মানুষই তো মারা যায়, এভাবে তো কেউ কান্না করে না। চলেন তো যাই দেখি। আচ্ছা হুজুর, তাহলে চলেন তো দেখি, বিষয়টা চলুন, দেখি তাহলে। আমি আরো 3-4 দিন এরকম আপনার মসজিদে আসার সময় দেখি এরকম ছেলেটা এই যে হ্যাঁ, এই ছেলেটা এই জায়গায় আছে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কান্না করো কেন? কবর ভারে তো কান্না করা ঠিক না, কবর ভারে এভাবে কান্না করো না। মা, ওই আসলে কথা বলে না। আমি 3-4 দিন যাবত ওনাদের প্রশ্ন করতে 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 আজকে একটু বলছে যে ওনার মা নাকি মারা গেছে, বুঝতে পারছেন? এখন ওনারা এইভাবে প্রশ্ন না করে লন, ওনারা হলে সামনের দিকে আগায়। এইভাবে কবরের পাশে পয়সা কান্না করা ঠিক না। ধরেন ভাই, আরে মা, আসেন, এইভাবে কান্না করার দরকার নেই, আসেন সামনের দিকে যাই। আসলে মরতে হবে সবারই, মার জন্য এইভাবে কান্না করা ভাই, আসলে ভাই কান্না করে কোনো লাভ নাই। এই যে আমাদের সভাপতি সাহেব, ওনার মা মোটামুটি 15-16 বছর আগে মারা গেছে। এই এলাকাতে মোটামুটি অনেকের মা মারা গেছে, কিন্তু এখন যদি মা মারা যাওয়ার পরে সবাই যদি কবরস্থানে বাসায় এসে এভাবে কান্না করে, তাহলে কি এটা আর কবরস্থান থাকবে? এমনিতেই হাদিসে আছে কবরস্থানের পাশে দাঁড়িয়ে কান্না করাটা এটা জায়েজের কাতারে পড়ে না। হুজুর, আমি কি করব বলেন? আমার মাকে তো আমি বলতে পারতেছি না। আমি বাড়িতে গেলেও মায়ের কথা মনে পড়ে, খাইতে খাইতে তো পারি না, যার কারণে আমি কবরস্থানে এসে কান্না করি, আমার অটোমেটিক খিদা জিনিস হয়ে যায়। হুজুর, আপনি তো বলতেছেন ধৈর্য ধরতে, কিন্তু আমি তো ধৈর্য ধরতে পারতেছি না। কারণ সেই ছোটবেলা থেকে আমার মায়ে আমাকে লালন পালন করছে, স্নেহ করছে। আমার মা ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না। শেষ বয়সে আমার মা ছিল, কিন্তু আমার মাটা চলে গেছে হুজুর, জানেন? আমি খাইতে গেলেও মায়ের কথা মনে পড়ে, যার কারণে আমি কবরস্থানে আইসা আমি মায়ের কথা ভাইবা কান্না করি। সত্যি বলতে ভাই, পৃথিবীতে প্রত্যেকটা মায়ের অন্ধকার কবরে চলে যেতে হবে, শুধু আপনার মা না। আর এভাবে কান্না করে আপনার মার কোনো প্রকার ফায়দা হবে না। আপনার উচিত এখন মসজিদে আসা, নামাজ পড়া, মার জন্য সদগায়ে জারিয়া করা, মার জন্য কোরআন পড়া, মানুষের কাছে মার জন্য দোয়া চাওয়া, আপনার খোঁজ খবর নেওয়া, আপনার মার কোনো ঋণ, কোনো কেউ লেনদেন পাবে কি, এরকম কোনো লোক আছে কিনা, এই সমস্ত কাজগুলো আপনার মার জন্য করা। এখন আপনি কবরের পাশে আপনার মার জন্য কান্না করে বিন্দু পরিমাণ লাভ আপনার মারও হচ্ছে না। তাইলে কি হুজুর, আমি যদি নামাজ পড়ে আমার মায়ের জন্য আমি দোয়া করি, তাইলে কি আমার মায়ের আত্মা শান্তি পাবো হুজুর? ঠিক আছে ভাই, চলেন, কান্না করে লাভ নাই, এখন থেকে মসজিদে এসে নামাজ পড়বেন ইনশাআল্লাহ।
এই পৃথিবীতে মার মতো আপন কেউ হয় না। আপনার যখন মা মারা যাবে আপনি মনে করবেন আপনাকে যে ভালোবাসতো সবচেয়ে বেশি এমন একজন ব্যক্তি আপনার কাছ থেকে দুনিয়া থেকে চলে গেছে। যারা মাকে ভালোবাসুন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা সকলে বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ।